আপনি যদি 2x2 কন্টিনজেন্সি টেবিলটা হচ্ছে কি আপনার নেক্সট 5-10 মিনিটে খুব ভালো করে বুঝতে পারেন, আপনার স্ট্যাটিস্টিক্স রিলেটেড আই থিঙ্ক 50-60% প্রবলেম হচ্ছে আপনার সলভ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে কি আপনার আসেন আমরা হচ্ছে আপনার আরেকটু 2x2 কন্টিনজেন্সি টেবিল নিয়ে হচ্ছে কি আপনার আলোচনা করি যে কিভাবে আমরা হচ্ছে এই 2x2 কন্টিনজেন্সি টেবিলটাকে ডিসাইফার করতে পারবো। প্রথম টেবিলটার দিকে খেয়াল করেন, টেবিলটাতে বাম পাশে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আউটকাম, এটা হচ্ছে আউটকাম ভ্যারিয়েবল। তার মানে এটা কি পজিটিভ আউটকাম নাকি হচ্ছে আপনার নেগেটিভ আউটকাম? আর ধরেন আমরা আমরা আমাদের স্বার্থে চিন্তা করেই নিলাম যে আমরা স্মোকিং এবং হচ্ছে কি আপনার ক্যান্সার এটা নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? তাহলে আউটকাম কি হবে? আউটকাম হবে হচ্ছে আপনার ক্যান্সার হয়েছে নাকি হয় নাই। পজিটিভ আউটকাম মানে হচ্ছে কি তার ক্যান্সার হয় নাই, নেগেটিভ আউটকাম মানে হচ্ছে কি তার ক্যান্সার, সরি, পজিটিভ আউটকাম মানে হচ্ছে আপনার তার ক্যান্সার হয়েছে, নেগেটিভ আউটকাম মানে হচ্ছে তার ক্যান্সার হয় নাই, ঠিক আছে? তারপর আসেন হচ্ছে আপনার ট্রিটমেন্ট গ্রুপ। ট্রিটমেন্ট গ্রুপের ক্ষেত্রে এখানে হচ্ছে আমরা রিস্কটা নিয়ে বলতে পারি যে মানে বা প্রেডিক্টর ভেরিয়েবলটা নিয়ে বলতে পারি, যেমন হচ্ছে স্মোকার। তো ধরেন হচ্ছে টেস্ট মানে সে স্মোকার, কন্ট্রোল মানে হচ্ছে সে নন স্মোকার, ঠিক আছে? ওকে, এইবার আসেন হচ্ছে আমরা বিভিন্ন নাম দিলাম এখানে, ABCD, রাদার দ্যান নাম্বার, নামটা দিচ্ছে যাতে হচ্ছে আমাদের সুবিধা হয়। তাহলে এখন চিন্তা করেন, আমি হচ্ছে আপনার একটু কলমটা ইউজ করি। ওকে, তো আপনার হচ্ছে আহ, তো আপনার হচ্ছে দেখেন যে এইখানে টেস্টের ক্ষেত্রে পজিটিভ হচ্ছে আপনার A, নেগেটিভ হচ্ছে B, সো টোটাল নাম্বার অফ টেস্ট কত A+C, এবং কন্ট্রোলের ক্ষেত্রে হচ্ছে আপনার পজিটিভ B এবং নেগেটিভ হচ্ছে আপনার D, তার মানে টোটাল নাম্বার অফ কন্ট্রোল কত B and D, ঠিক আছে? তাহলে এখন আপনাদেরকে আমরা প্রথমে বলতেছিলাম, মনে আছে কিনা, প্রপোর্শন। প্রপোর্শন হচ্ছে কি একটা ফর্ম অফ হচ্ছে আপনার রেশিও, যেখানে হচ্ছে আপনার ইউনিট গুলো হচ্ছে সেম থাকে, তাই না? তাহলে এখানে সবাই হচ্ছে নাম্বার এবং ইউনিট হচ্ছে সেম, তাই না? এখানে কোনো কিন্তু মানে ডিফারেন্ট নাই, যেমন হাইট এবং ওয়েট এটা ডিফারেন্ট ইউনিট, বাট এখানে আলটিমেটলি সবাই হচ্ছে আপনার নাম্বার, কতজন মানুষ, তাই না? সো এদের আলটিমেটলি বলতে গেলে কোনো ইউনিট নাই। সো আমাদের ঝামেলা নাই, আমরা হচ্ছে প্রপোর্শনটা ইউজ করতে পারবো। তাহলে এবার আসেন যে প্রপোর্শন অফ হচ্ছে পজিটিভ আউটকাম, তাহলে প্রপোর্শন অফ পজিটিভ আউটকাম বলতে আমরা হচ্ছে কি বুঝাই? এটা যদি হচ্ছে আপনার পজিটিভ আউটকাম হয়, তাহলে ট্রিটমেন্ট গ্রুপ, সরি টেস্ট গ্রুপ থেকে হচ্ছে A এবং কন্ট্রোল গ্রুপ থেকে হচ্ছে আপনার B, এরা দুইজন হচ্ছে কি আপনার পজিটিভ আউটকাম শেয়ার করছে, তাহলে হচ্ছে কি আমাদের প্রপোর্শনটা কি হবে? A+B ডিভাইডেড বাই এভরিথিং এভরিওয়ান এলস, A+B+C+D। ওকে, এখন হচ্ছে আপনার এই প্রপোর্শনটাকে আমরা কিন্তু হচ্ছে আপনার দুইটা ভাগে হচ্ছে কি আপনার ভাগ করতে পারি। কি ভাগে হচ্ছে আপনার ভাগ করতে পারি? আমরা দেখাইতে পারি হচ্ছে আপনার প্রপোর্শন অফ টেস্ট এবং হচ্ছে আপনার প্রপোর্শন অফ কন্ট্রোল। কিভাবে দেখানো যায় এই জিনিসটা? তাহলে প্রথমে আসেন হচ্ছে আপনার আহ, আপনার হচ্ছে প্রপোর্শন, এটা হচ্ছে আপনার যদি আপনার প্রপোর্শন অফ কন্ট্রোলটা যদি হচ্ছে কি আপনার দেখতে চাই, তাহলে হচ্ছে কি আপনার মানে এই বক্সটা, ঠিক আছে? কন্ট্রোল মানে হচ্ছে আপনার এইটা, তাহলে বি হচ্ছে কি আপনার পজিটিভ আউটকাম এন্ড B+D হচ্ছে কি আপনার টোটাল নাম্বার অফ এলস। তার মানে প্রপোর্শন অফ proportion of positive outcome in control group equals to B divided by B and D, তার মানে হচ্ছে কি আপনার টোটাল নাম্বার অফ হচ্ছে আপনার পপুলেশন। তাহলে এটা হচ্ছে কার মানে আপনার হচ্ছে প্রপোর্শন, এটা এই প্রপোর্শনটা কাকে দেখাচ্ছে? বি কে দেখাচ্ছে, which means হচ্ছে আপনার পজিটিভ আউটকাম কে দেখাচ্ছে, বাট এটা হচ্ছে শুধুমাত্র কন্ট্রোল গ্রুপের জন্য। তার মানে আমরা এখানে লিখতে পারি হচ্ছে প্রপোর্শন কন্ট্রোল, ঠিক আছে? মানে পজিটিভ আউটকামের কন্ট্রোল। সিমিলারলি টেস্টের ক্ষেত্রে দেখেন, এই জায়গাটা খেয়াল করেন, এখানে যদি আমরা পজিটিভ আউটকামের কন্ট্রোল দেখাতে চাই তাহলে আমরা কিভাবে লিখবো? প্রপোর্শন অফ কন্ট্রোল ফ্রম দ্য টেস্ট গ্রুপ which is P test equals to পজিটিভ আউটকামটাকে A ডিভাইডেড বাই A+C, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আপনি একটা পজিটিভ আউটকাম মানে একটা প্রপোর্শন পাইলেন যে কত পার্সেন্ট, বা ধরেন বলেই নিলাম কথা সুবিধার্থে যে কত পার্সেন্ট বা কত শতাংশ মানুষ হচ্ছে কি আপনার পজিটিভ আউটকাম দেখাচ্ছে টেস্টে, আর কতজন হচ্ছে আপনার পজিটিভ আউটকাম দেখাচ্ছে কন্ট্রোলে। এবং এই দুইটার মাঝে যদি আপনি হচ্ছে কি পার্থক্য করেন, তাহলে আমরা এটাকে পাবো হচ্ছে কি আপনার ডি প্রপ, উইচ মিনস ডিফারেন্স ইন প্রপোর্শন, যেটা হচ্ছে কি আপনার টেস্টের মানে এই টেস্ট গ্রুপে যারা হচ্ছে আপনার পজিটিভ আউটকাম নিয়ে আসছে এবং কন্ট্রোল গ্রুপে যারা পজিটিভ আউটকাম নিয়ে আসছে তাদের দুজনের মাঝে হচ্ছে পার্থক্য, ঠিক আছে? ওকে, সেম জিনিসটা আমরা যদি হচ্ছে আপনার একটু অন্য অন্য আঙ্গিকে দেখি, ঠিক আছে? মনে আছে আপনার আমরা প্রথমে হচ্ছে কি আপনার এই দুইটা প্রপোর্শনকে হচ্ছে যখন আমরা বিয়োগ করলাম, আমরা যেটা দেখলাম হচ্ছে আপনার ডিফারেন্স, ঠিক আছে? তো এখন এই ডিফারেন্সকে আমরা হচ্ছে আবার আরেকটা ভাষায় হচ্ছে কি বলতে পারি, যেটাকে বলা হচ্ছে আপনার অ্যাবসলিউট রিস্ক ডিফারেন্স বা হচ্ছে ARD, ঠিক আছে? তো ARD এর আগে আপনি যখন ইকুয়েশনটা দেখবেন ARD ইজ ইকুয়ালস টু P কন্ট্রোল মাইনাস P টেস্ট, এইখানে হচ্ছে কি আপনার এই লাইনটা হচ্ছে কি আপনার ইউজ করা হয়েছে, তার মানে হচ্ছে বুঝাচ্ছে যে আমরা
আমরা we are going to ignore all positive and negative sides, তার মানে হচ্ছে জাস্ট অ্যাবসলিউট ডিফারেন্স, মানে হচ্ছে কি আপনার মানে হচ্ছে মানে আমি কেয়ার করতেছি না হচ্ছে আপনার টেস্টে বেশি নাকি কন্ট্রোলে বেশি, নাকি কন্ট্রোলে বেশি নাকি টেস্টে বেশি, আমি জাস্ট দেখতে যাচ্ছি ওদের আসলে ডিফারেন্সটা কতটুকু, ঠিক আছে। এরপর আসেন হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স এর ভাষায় সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে কি আমরা আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট টার্ম, সেটা হচ্ছে কি আপনার আর আর, যার মানে হচ্ছে আপনার মানে এটা মানে আর আর মুভি না, বাট এটা হচ্ছে কি আপনার রিলেটিভ রিস্ক অথবা হচ্ছে কি আপনার রিস্ক রেশিও, ঠিক আছে। দুইটা জিনিস হচ্ছে আলটিমেটলি সেম জিনিস। বলতে কি বোঝায়? বলতে বোঝায় হচ্ছে যখন আমরা যদি ইকুয়েশনের ভাষায় বলি, তার মানে হচ্ছে আপনার পি টেস্ট ডিভাইডেড বাই পি কন্ট্রোল, তার মানে হচ্ছে কি আপনার কি এই টেস্ট গ্রুপের মাঝে পজিটিভ আউটকামের প্রপোর্শন ডিভাইডেড বাই কন্ট্রোল গ্রুপের মাঝে পজিটিভ আউটকামের প্রপোর্শন, এই দুটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমি হচ্ছে কি আপনার যেটা পাবো সেটাই হচ্ছে কি আপনার রিলেটিভ রিস্ক। আমরা এখানে চলেন হচ্ছে আপনার একটু ম্যাথ করি, আমরা তো আসলে মানে মেডিকেল স্কুল থেকে বেরোয় আসলে খুব বেশি ম্যাথ করি নাই, তাই না? তো আহ আপনার হচ্ছে ধরেন এটা আমি একটু মুছে নিই জাস্ট। ওকে, আমরা হচ্ছে এখানে একটু দেখতে চাচ্ছি যে এই মানে আপনার ইকুয়েশনটা আসলে হচ্ছে কি বের হয় যদি আমরা ইকুয়েশনটা হচ্ছে কি করি, তার মানে হচ্ছে আমরা তাহলে কি করবো, আমরা আমরা হচ্ছে কি আপনার রিলেটিভ রিস্ক অথবা হচ্ছে রিস্ক রেশিও দেখবেন ইন্টারচেঞ্জেবল এই জিনিস এই দুইটা টার্ম হচ্ছে আপনার অনেক বেশি ইউজ হয়। সো মাথায় রাখবেন হচ্ছে এই দুইটা জিনিস সেম, তার মানে পি টেস্ট, তার মানে পি টেস্ট মানে কি বলেন তো? পি টেস্ট মানে হচ্ছে এ ডিভাইডেড বাই এ প্লাস সি, and p control হচ্ছে পজিটিভ আউটকাম ইন কন্ট্রোল which is b ডিভাইডেড বাই b প্লাস d। ওকে, আচ্ছা এখন খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, ধরেন আপনি এরকম একটা গবেষণা করলেন যেখানে হচ্ছে আপনার পজিটিভ আউটকাম খুবই কম, মানে ধরুন হচ্ছে আপনি গবেষণা করলেন যে ফাইন কতজন স্মোকিং করে এন্ড কতজনের হচ্ছে আপনার ক্যান্সার হয়, তো এখন আপনার এখানে ইনসিডেন্সটা কিসে দেখতেছেন? ক্যান্সারের ইনসিডেন্স দেখতেছেন, তাই না? মানে আপনার এখানে পজিটিভ আউটকাম হচ্ছে কি আপনার ক্যান্সার, ইয়েস। তো দেখলেন যে ক্যান্সারের পরিমাণ খুবই কম, ধরেন হচ্ছে আপনার মানে এখানে মানে এক্সেপ্টেড যেটা সেটা হচ্ছে যদি আপনার হচ্ছে কি আপনার লেস দেন 10%, ওকে সরি, লেস দেন 10% যদি হচ্ছে কি আপনার ইনসিডেন্স পজিটিভ আউটকামের লেস দেন 10% যদি হচ্ছে ইনসিডেন্ট থাকে, তাহলে সেটাকে আমরা হচ্ছে নগণ্য হিসেবে ধরে নিতে পারি, ঠিক আছে। বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে ইকুইভ্যালেন্ট টু জিরো, ঠিক আছে। তাহলে এখানে বলেন তো যদি এটাকে হচ্ছে কি আমরা, এটা হচ্ছে পজিটিভ আউটকাম তাই না, এটাকে যদি হচ্ছে কি আমরা জিরো করে দিই, কখন করব? যদি ইনসিডেন্স কম থাকে, সব ক্ষেত্রে কিন্তু না। এবং বিটাকেও তাহলে আমরা কি জিরো করে দিতে পারবো না, কারণ দুইটাই তো হচ্ছে কি আপনার পজিটিভ আউটকাম হচ্ছে দেখাচ্ছে, তাই না? তো এ এবং এও যদি জিরো হয় এবং বিও যদি হচ্ছে কি আপনার জিরো হয়, তাহলে কি আমরা এই এটাকে চেঞ্জ করে জিরো লিখে দিতে পারি? আমরা পারি না। কারণ কি? কারণ এটাকে যদি, এটা তো হচ্ছে কি আপনার নিউমারেটর, নিউমারেটরকে যদি আমরা জিরো বানাই দিই তাহলে আমরা গবেষণাটা করবো কি নিয়ে? সো আমরা হচ্ছে আপনার এটা তখন পুরো ভগ্নাংশটা হচ্ছে আপনার জিরো হয়ে যাবে। কিন্তু খেয়াল করেন ডিনোমিনেটরের ক্ষেত্রে কিন্তু এখানে এ প্লাস সি আছে। তো আমরা চাইলে তখন কি করতে পারি? আমরা কিন্তু হচ্ছে কি আপনার চাইলে তখন নিচে যে আপনি যে হচ্ছে আপনার এ প্লাস সি যেটা দেখতেছেন, এই এটাকে আমি জিরো করে দিতে পারি, ঠিক আছে। এবং এই যে বিটাকে আমি হচ্ছে গিয়ে জিরো করে দিতে পারি। ওকে ফাইন। তাইলে যদি আমি হচ্ছে কি আপনার ইকুয়েশনটা হচ্ছে যদি আপনার নিয়ে আসি, তাহলে দেখেন ইকুয়েশনটা হচ্ছে কি আপনার কি দাঁড়াবে, এ ডিভাইডেড বাই সি এগেন ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই সরি বি ডিভাইডেড বাই ডি। ওকে, তার মানে হচ্ছে কি আপনার এ সি, যদি আমি এটা যদি গুণ করি জিনিসটা উপরে উঠে যাবে ডি বি, তার মানে হচ্ছে কি আপনার রিলেটিভ রিস্ক ইকুয়ালস টু এ ইন্টু ডি ডিভাইডেড বাই বি ইন্টু সি। এই জিনিসটা হচ্ছে মনে রাখেন, এই জিনিসটা হচ্ছে আমাদের পরে লাগবে, ঠিক আছে, এ ডি ডিভাইডেড বাই বি সি। ওকে ফাইন। তাহলে হচ্ছে আপনার আসেন আমরা পরেরটাতে যাই। আমরা এখানে একটা 2003 সালে বিএমজে পাবলিশ করা একটা আর্টিকেল নিয়ে হচ্ছে কি আমরা কথা বলতেছি, খুব ইন্টারেস্টিং আর্টিকেল। আর্টিকেলটাতে যেটা দেখা গেছে যে ওরা হচ্ছে আপনার একটা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করছে, খুবই ইজি একটা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। যেটা করছে সেটা হচ্ছে আপনার যতজন রোগী হার্ট অ্যাটাক নিয়ে হচ্ছে আপনার হসপিটালে ভর্তি হয়েছে, সবাইকে গিয়ে ওদেরকে যখন হাসপাতাল থেকে ডিসচার্জ দিয়ে দিছে তখন জিজ্ঞাসা করছে মানে স্মোকিং করে কিনা। তো যারা যারা হচ্ছে স্মোকিং করে তাদেরকে হচ্ছে গিয়ে বলছে যে ফাইন আমাদের হচ্ছে একটা স্মোকিং সিজেশন থেরাপি আছে না, তুমি নিবা কিনা। তো দেখছে যে কতজন নিছে, এবং সবাইকে হচ্ছে কি আপনার ওরা মাসখানেক পরে জিজ্ঞাসা করে, ফোন করে আবার জিজ্ঞাসা করে যে আলটিমেটলি তোমার স্মোকিং স্ট্যাটাস কিরকম, স্মোকিং সিচুয়েশন হয়েছে নাকি হয় নাই, ঠিক আছে। তার মানে এখানে দেখেন আমার আউটকাম ভ্যারিয়েবল হচ্ছে আপনার স্টপ স্মোকিং, দেখেন এখানে কিন্তু কথা আছে এখানে কিন্তু নট অনলি স্মোকিং, স্টপ স্মোকিং, কারণ আমি চাচ্ছি হচ্ছে কি কে কে স্মোকিং স্টপ করছে এটা দেখার জন্য। তাহলে পজিটিভ আউটকাম হচ্ছে ইয়েস দে হ্যাভ স্টপ স্মোকিং, নো
দে হ্যাভেন্ট স্টপ স্মোকিং। ইন্টারভেনশনটা হচ্ছে কি, যেটা আপনাদেরকে মাত্র বললাম, যে একটা হচ্ছে কি আপনার নার্স লেড ইন্টারভেনশন, এই যে আমি এখানে লিখে দিয়েছি। আর এই পাশে হচ্ছে আপনার কন্ট্রোল। তো দেখা গেছে যে যেই 100 জন মানুষ ইন্টারভেনশন নিছে, তাদের মাঝে 57 জন, উইচ স্ট্যান্ডস ফর 57%, তারা হচ্ছে কি আপনার স্মোকিং স্টপ করছে। এবং যেই 118 জন কন্ট্রোল, যারা হচ্ছে কি আপনার মানে ইন্টারভেনশনটা নেয় নাই, তাদের মাঝে 44%, মানে 37% মানুষ কিন্তু হচ্ছে আপনার মানে স্মোকিং স্টপ করছে। তার মানে চিন্তা করেন, মানে মানে ইন্টারভেনশন বাদেও কিন্তু অনেকে স্টপ করছে, তাই না? তো আমরা এখান থেকে যদি হচ্ছে কি আপনার প্রপোর্শনটা বের করতে চাই, আমরা কিভাবে বের করবো? তাহলে প্রথমটা হচ্ছে আপনার প্রথমটা হচ্ছে কি আপনার ধরেন হচ্ছে প্রপোর্শন অফ পি অফ ইন্টারভেনশন। এটা কত হবে? এটা হচ্ছে আপনার 57/100, তার মানে 0.57, তাই না? আর পি অফ কন্ট্রোল, মানে কন্ট্রোল গ্রুপ থেকে কতজন পজিটিভ আউটকাম পাইছে, সেটা হচ্ছে কি আপনার 44। সেটা হচ্ছে আপনার 44/118, উইচ স্ট্যান্ডস ফর 37%, বা হচ্ছে কি আপনার 37। ওকে, ফাইন। এইবার হচ্ছে আপনার দেখেন যে এখানে ডি ডি প্রপটা কত আপনাদের বলছিলাম, মনে আছে কিনা, ডিফারেন্স ইন প্রপোর্শন। ডিফারেন্স ইন প্রপোর্শন ইজ 0.57 মাইনাস 0.37, উইচ স্ট্যান্ডস ফর 0.20। বা এটাকে যদি আমরা পার্সেন্টেজে নিয়ে যাই, তাহলে কত হবে? 20%। তার মানে আমরা কি এটাকে বলতে পারি যে বিকজ অফ দিস ইন্টারভেনশন, মানে এই ইন্টারভেনশনটা নেওয়ার জন্য 20% মানুষ তাদের হচ্ছে কি আপনার স্মোকিং স্টপ করতে পারছে। দেখেন আমরা কিন্তু প্রথমে পাইছিলাম 57% স্টপ করছে, বাট দিস ইজ নট ট্রু, যতক্ষণ না আপনি কন্ট্রোলের সাথে হচ্ছে গিয়ে কম্পেয়ার না করবেন, ঠিক আছে? তো তাহলে আমরা হচ্ছে গিয়ে, বাট ট্রু অ্যান্সারটা কত? 20% মানুষ হচ্ছে কি আপনার এটা হচ্ছে কি আপনার কন্ট্রোল করছে, মানে সরি স্টপ করছে। তার মানে যদি আমরা 100, তার মানে আমি যদি এই গবেষণাটা যদি আমি আমার আর্টিকেলে হচ্ছে বা জার্নালে সাবমিট করি, সেল করতে চাই, আমার কি মেসেজটা কি হবে? কি মেসেজটা হবে যে যদি আপনারা এই ইন্টারভেনশন আপনাদের মানে বা আপনারা যদি ফলো করেন, তাহলে হচ্ছে প্রতি 100 জন মানুষের মাঝে 20 জন ইন্টারভেনশনের কারণে স্মোকিং স্টপ করবে। বাকি 80 জন এটা আমরা বলতে পারতেছি না, ঠিক আছে? সো জাস্ট হচ্ছে কি আপনার 20% আমরা এখানে এখানেই করতে পারি। আহ এখন আসলে হচ্ছে আপনার আরেকটা জিনিস যেটা হচ্ছে আহ, আপনাদেরকে হচ্ছে কি বলার জন্য, সেটা হচ্ছে কি আপনার রিলেটিভ রিস্ক, মনে আছে কিনা? আর আর রিলেটিভ রিস্ক বা হচ্ছে কি আপনার রিস্ক রেশিও। ওকে, ফাইন। তাহলে রিলেটিভ রিস্ক হচ্ছে কি আপনার, এগেন আমরা হচ্ছে কি আপনার কি করছি, সরি, পি ইন্টারভেনশন ডিভাইডেড বাই পি কন্ট্রোল, ঠিক আছে? এটা ভাগ করে আমরা কত পাইছি? 1.5। তার মানে হচ্ছে আপনার 1.5। তার মানে হচ্ছে কি আপনার জিনিসটাকে আমরা এভাবে বলতে পারি যে রিস্ক অফ স্টপিং স্মোকিং, বা আলটিমেটলি এটা তো হচ্ছে রিস্ক না, এটা হচ্ছে কি একটা কাইন্ড অফ একটা গুড থিং, তাই না? তো তো তার মানে আমরা বলতে পারি যে হচ্ছে মানে যদি হচ্ছে আমরা মানুষদেরকে যদি হচ্ছে ইন্টারভেনশন দেই, তাহলে হচ্ছে কি আপনার দে আর 1.5 টাইমস মোর লাইকলি টু স্টপ স্মোকিং। বুঝতে পারছেন কিনা? তার মানে রিলেটিভ রিস্ক 1.5 হওয়ার মানে হচ্ছে আমি যদি হচ্ছে কি আপনার ইন্টারভেনশনটা দেই, তাইলে কন্ট্রোলের তুলনায় এই পপুলেশনে আপনার হচ্ছে স্মোকিং বন্ধ হওয়ার, স্টপ করার পরিমাণ 1.5 টাইমস মোর লাইকলি, ঠিক আছে? ওকে, আচ্ছা। তাহলে এটা হচ্ছে কি আপনার রিলেটিভ রিস্ক। আমরা হচ্ছে আপাতত হচ্ছে আপনার রিলেটিভ রিস্ক পর্যন্ত হচ্ছে কি আমরা পড়ছি। আমরা পরেরটা হচ্ছে আপনার প্রবাবিলিটি নিয়ে আরো আরো আলোচনা করবো।